হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। চলে আসলাম তোমার কাছে একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো চলো স্টার্ট করা যাক। আজকের দিনটা কী কী করছি না করছি সবটা তোমাদের জানাতে চলেছি। আর হ্যাপি রথযাত্রা টু এভরিওয়ান। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আজকের দিনটা ভীষণ স্পেশাল। তো আমাদের এটা শুরুয়াত হচ্ছে মনসা পুজোর। আজকের দিনে মানে রথযাত্রার দিন আমরা মনসা পুজো যেহেতু আমাদের বাড়িতে হয়, তো সেটার আজকে হচ্ছে ভ্যানা পুজো মানে কাঠামা পুজো। মানে এই দিনটা না হলে আমাদের ঠাকুর প্রতিমা শুরু করা যায় না। তো সকাল সকাল উঠে রেডি হয়ে চলে এসেছি আমরা পালের বাড়িতে, যেখানে আমাদের ঠাকুর তৈরি হয়। এই স্টুডিওটা হচ্ছে প্রদীপ রুদ্র পালের স্টুডিও। এখানে আমাদের ঠাকুর তৈরি হয়। তো চলো মার কাছ দিয়ে জানকারি করা যাক যে আমাদের কি কি হতে চলেছে। তো আমরা কি করতে এসেছি বলো? ভ্যানা পুজো করতে এসেছি। আজকে রথের দিন আমাদের ভ্যানা পুজো করা হয়। মা মনসা, মা লক্ষ্মী, মা দুর্গা আজকে ভ্যানা বেঁধে মায়ের পুজো, মায়ের মূর্তি স্টার্ট হয়। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এখানে কেন এসেছি। তো চলো এবার পুজোয় বসা যাক। অলরেডি আমরা বসে পড়েছি, গোছানো হচ্ছে যা যা দরকার লাগে এই পুজোর জন্য। এই পুজোটা হচ্ছে আসলে তোমাদেরকে মানে খুলে না বললে তোমরা বুঝতে মেবি পারবে না। এটা অনেকবারই রিচুয়ালস আছে, আবার কিছু কিছু জনের নেইও। কিন্তু আমরা যখন থেকে বড় হয়েছি মানে ছোটোবেলার থেকেই বড় হওয়া পর্যন্ত এতদিন পর্যন্ত আমরা এইভাবে রথের দিনটাকে এইভাবেই ঠিক সেলিব্রেট করে এসেছি। মানে এখানে কি হয়, আমাদের যে প্রতিমা তৈরি হয় মানে ঠাকুর যে মূর্তি যে তৈরি হয় সেটার ভেতরে তোমার একটা খড়ের মধ্যে সিন্দুর, চন্দন, আলতা, ফুল, তারপর মিষ্টি সব কিছু দিয়ে আরতি করে ওটাকে বেঁধে তারপর সেই মূর্তির ভেতর দান করা হয়। মানে এটা একটা আশীর্বাদ হিসাবে, মানে আমাদের একটা ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা দিয়ে এই জিনিসটাকে তৈরি করি আমরা, আর করে মায়ের ভেতরে এটা স্থাপিত করি। তো অলমোস্ট এখানে মানে একটা ঠাকুরের জন্য তৈরি হয় না। আমাদের বাড়ির যে মা লক্ষ্মী আছে, আমার মাসির বাড়ির যে মানে সোনার বাড়ির যে মা লক্ষ্মী আছে, তারপর যে সামনে দুর্গা পুজো, আমাদের বাড়িতে যে দুর্গা পুজো হয় সেই মা দুর্গারও মানে ঠিক এইভাবেই আমরা প্রত্যেকটা ঠাকুরের জন্য এই জিনিসটা বানিয়ে তাদের ভেতরে স্থাপিত করি। তবে জানি মহিমা তোমার, তোমার যদি দয়া হয় তবে কি সব মনের ভয় এলাই গহ সিন্ধু পার, তোমার বিষের ডালে নীলকণ্ঠ মুনি ডলে, আপনি তো লীলা পরিত্রাণ, তোমার মহিমা যত এক মুখে কব কত, শত মুখে অনন্ত দায়, কৃপা করো পদ্মাবতী, তুমি বিনে নাহি গতি, অভয় চরণে দাও ছায়া, চড়িয়া বিচিত্র রথে আইলা দেবী মর্তেতে, ঊনকোটি নাগের জোগার, আমৃত হইয়া মতি সবে পূজে পদ্মাবতী, ঘরে ঘরে ছাগল বলিদান, যে জন
জানি শুনো দেবী ব্রাহ্মণী দাস করিয়া রাখিও চরণে। আর যেই গানটা এইমাত্র করলাম সেটা আমাদের বাড়িতে মায়ের জন্য মানে আরতির সময় গানটা গাওয়া হয়। তো এই গানটা বি মাস্ট। আরেকটা গানও আছে, সেটা আমরা করিনি, আসলে সময়টা সেভাবে ছিল না। তো এখানটা অলরেডি অলমোস্ট আমাদের পুজো ডান। এরপর আমরা নেক্সট পালের বাড়িতে যাব, যেখানে আমাদের লক্ষ্মী ঠাকুর তৈরি হয়। আসলে এরা ভাই। আমরা এখানে, এটা হচ্ছে প্রদীপ রুদ্রপালের স্টুডিও। আর এরপরে যাব হচ্ছে আমরা নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে মোহনবাসী রুদ্রপ্রসাদ পালের জায়গা। তো সেখানে হবে আমাদের হচ্ছে লক্ষ্মী ঠাকুরের আর দুর্গা ঠাকুরের কাঠামা তৈরির জন্য যে ভেনা পুজো, সেখানে হবে। একটু পরে বেরিয়ে যাব। আর পুজো হয়ে গেছে বলে এখানে সবাই এক এক করে নমস্কার করছে, তারপরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই যে এই খড়টা বাঁধা হচ্ছে। তো চলো ততক্ষণের জন্য তোমাদের দেখিয়ে দিই। এখানে অলরেডি দুর্গা ঠাকুর বানানো শুরু হয়ে গেছে। আর এই দুর্গাটা কি সুন্দর লাগে, এটা পুরো ফাইবারের আই গেস। হ্যাঁ, এটা ভীষণ সুন্দর ছিল। চলো ভেতরে তোমাদেরকে একটা দুর্গা দেখাতে চলেছি, যেটা কি এখান থেকে ডিরেক্ট নেদারল্যান্ডে যাবে, বাই শিপ যাচ্ছে। দুর্গাটাকে খুব সুন্দর করে বানানো হয়েছে, আর খুব একটা বড় না, বাট ছোটোর মধ্যে খুব সুন্দর। চলো তোমাদেরকে দেখাই। ওই যে সোজাসুজি যেই দুর্গাটা আছে, সেই দুর্গাটাই যাচ্ছে নেদারল্যান্ড। দাঁড়াও তোমাদের কাছ থেকে দেখাই, নাহলে তোমরা বুঝতে পারবে না। মাকে এত সুন্দর করে সাজানো হয়েছে, এত সুন্দর করে সাজানো হয়েছে, মানে ঠিক এই বৃষ্টির সময়টা আসলে আর এই দিনটায় আসলে পরে না, অনেক দুর্গা যেহেতু দেখতে পারি, সেই দুর্গাপুজোর ফিলিংসটা গ্রো আপ হয়ে যায়। সবাই জানি যে এখন থেকে ওয়েট করে আছে পুজোর জন্য, তো সেই সময় তো দেখাই যাবে কি করছি। আর চলো এখানে আমরা বেরিয়ে পড়েছি সবাই একটা গাড়িতেই, যেভাবে হোক চাপাচাপি করে সবাই বসেছি। আমি আর গুড়িয়ার সামনে বসেছি, পিছনে মা, সোনাই, গুবু, দাদা চারজন বসেছে, আর বাবা এখানে ড্রাইভ করছে। ওইদিকে গুবুকে দেখা যাচ্ছে না, গুবু দেখি। এই সোনা না এই বেটা আটকা না ট্যাঙ্ক সঙ্গে কেটে দে বাবা, নালে বলে গুড়িয়া বলে আমি আগে পাস করব। গুড়িয়াকে দেখ, গুড়িয়ার মুখে পুরো শয়তান ব্যাক বিচিং করছে। কোথায় গেল এই জন্য আমি তো দিনা, এই জন্য দেখেছিস? দেখ দেখ গুড়িয়া, দেখ তুই ফটোটা তুই দেখ না। দেখি মা, দেখি আমাকেও দেখাবে না। না সিরিয়ালে বলে না, তোকে বোঝাচ্ছি মজা। এখানে আমরা সবাই গুড়িয়াকে নিয়ে রোস্ট করছিলাম। গুড়িয়া এমন এমন পিকচারে ফটোগুলো চলে যাচ্ছিল ওর, যে মানে রোস্ট করতে বাধ্য। আর এগুলো গুড়িয়ার সাথেই হয়, তো গুড়িয়া দেখবে এক্ষুনি, দেখো এখানেও গুড়িয়া এইরকম, মানে ওর যখন তখন মুখ চোখ চেঞ্জ হয়ে যায়। আর এখান দিয়ে যাওয়ার সময় আমাদের এখানে একটা বড় জগন্নাথের মন্দির আছে, আর যেহেতু রথযাত্রা, তো তার জন্য এখানে অনেক বড় উৎসব। তো চলো যাওয়া। আর আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, ভেবেছিলাম বিকেলে বোধহয় রথ ফথ বার করতে পারবো না। বৃষ্টিটা যেভাবে হচ্ছিল, মানে যখন থেকে বেরিয়েছি বৃষ্টিটা হওয়া শুরু হয়েছে। আর অলমোস্ট আমরা এখানে চলে এসেছি। এটা কুমোরটুলি, এটা মোহনবাসী রুদ্রপালের জায়গা। এখানটায় আমরা ইয়ার্কি মজা করছিলাম কিছুক্ষণ। চলো তোমাদেরকেও শেয়ার করি কি কি হচ্ছে। দাঁড়া 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 পুরো পুরো। আর এখানে গুড়িয়া আবার নিজের জিনিস স্কিলস শুরু করে দিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। এখানে যে বড় মনসাটা আছে, মানে মা পদ্মাবতী যেটা আছে এই সামনে, এত অপূর্ব মানে লাগছে মাকে, এত অপূর্ব লাগছে। এই মা বেশ কিছু দূরেই যাবে, অনেকটা দূরেই যাবে, আমার ঠিক এই মুহূর্তে জায়গাটার নাম মনে পড়ছে না। তো এত সুন্দর লাগছিল, আর অনেকটা জায়গা, মানে মাকে দেখে মনে হচ্ছে যে কি মায়ের মন্দিরটা বিশাল বড় একটা হবে। যাই হোক, এখানে আমরা বসে পড়েছি পুজোর কাজের জন্য। এখানে পুজো দেওয়া হচ্ছে, এটা মা লক্ষ্মী আর মা দুর্গার জন্য বানানো হচ্ছে এই খড়টা। এটাকে বেঁধে এবার এরা রেখে দেবে। আর বাড়িতেও ফিরে চলে এসেছি। এটা ঠিক রথের বিকেলবেলাটা, এখান দিয়ে বড় রথ যাচ্ছিল, আর আমিও বেশ টেনেছি এই রথটা। আমি দাঁড়ানো ছিলাম এই রথটা টানার জন্য। আর খুব খুব মজা হচ্ছিল, খুব আনন্দ ছিল, সবাই বেরিয়ে এসেছিল। হ্যাঁ, খুব সুন্দরভাবে জায়গাটাকে, মানে রথটাকে সাজানো হয়েছে। চলো এবার আমরা আমাদের রথ টানছি। এটা আমি,
আর এখন আমরা বিকেল হয়ে গেছে, পাঁপড় ফাপড় খেয়ে আমরা এবার আমাদের রথ বার করেছি, যেখানে আমাদের জগন্নাথ আছে। এমা মা পাপড় আনতে বলেছিল, ভুলে গেছি। ওষুধ এখানে এমা না, ফ্রিজের ওষুধ তো ফ্রিজেই রয়ে গেছে, আমাকে আনতে বলেনি। আচ্ছা কি করছে জানে না গুবু, আপনার কিছু বলার আছে? কি বলার নেই, গুবু পাগল হয়ে অন করার নেই। ওকে দেখো, ও কিনে পারছে না। প্রত্যেক বছরই আমরা বাড়ি থেকে ঠিক মামুর বাড়ি পর্যন্ত, মানে আমার দিদা বাড়ি পর্যন্ত আমরা রথ টানি 5 ভাই বোন। আজকে রিশু নেই, রিশু কাজে আছে, তো আসতে পারেনি। আর যাই হোক, আমাদের অলমোস্ট চলেও এসেছি আমরা। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল গাইজ। জগন্নাথ দেখা মামা হচ্ছে বাড়ি অন্য পৌঁছেছে, কোনো মাসি বাড়ি ব্লগে। না, ততক্ষণে সবাই ভালো আমাদের থাকো। মামা বাড়ি। তো আমরা মামা বাড়ি অব্দি নিয়ে আসি জগন্নাথকে। রাস্তা দেখাচ্ছি, এনে তোকে দেখালাম, বল। তো এবার বাড়ি ঢুকবে। জগন্নাথ একটু বেশি রেখে